হ্যালো। আচ্ছা, তো আমরা এখানে কি করছিলাম? এটাকে একদম সম্পূর্ণ নরমাল অবস্থায় নিয়ে যাই। প্লাস অ্যাডমিন স্ল্যাশ পোস্ট, তাই না? পোস্ট স্ল্যাশ ক্রিয়েট। এর ভিতরে কি কি আনছিলাম? এই যে পোস্টের টাইটেল নিছিলাম, পোস্টের ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, তারপর কি পোস্ট ইমেজ, পোস্টের একটা ইমেজ নিচ্ছিলাম এখান থেকে। ঠিক আছে? সাপোজ আমি এখানে একটা ইমেজ নিলাম, নেওয়ার পর এখানে কি সিলেক্ট ট্যাগ ট্যাগ সিলেক্ট করছিলাম, তাই না? ওকে। তারপর ডেসক্রিপশন লিখছিলাম। মোটামুটি তো এইগুলোই লাগবে আমাদের পোস্টে, তাই না? আমরা যদি এখানে দেখি পোস্ট, তো এখানে কি পোস্টের টাইটেল, পোস্টের ক্যাটাগরি আইডি নেব, ইউজার আইডি নিতে হবে, ইউজার আইডি কোন ইউজার পোস্ট করেছে। আচ্ছা, তো মাইগ্রেশনটাও আমাদের কমপ্লিট করতে হবে। আমরা যদি এখানে সবকিছু দিয়ে সাবমিট করি, স্পোর্টস অথেন্টিকেশন পরে করলেও সমস্যা নেই। দুইটাই দিলাম, হ্যাঁ। দুইটা দেওয়ার পর ওটা যদি আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করি, এই যে আমার কি ট্যাগ গুলো দেখাচ্ছে, ট্যাগস, তারপর কি টাইটেল, ক্যাটাগরি আইডি, তারপর ইমেজ, ডেসক্রিপশন, তাই না? আরেকটা থাকবে হচ্ছে ইউজার আইডি। অথেন্টিকেশনটা করি তারপর। না না, অথেন্টিকেশনের আগে কিছু সেটা বাকি নেই। অথেন্টিকেশন মানে কি? অথেন্টিকেশন মানে কোনো ইউজার যদি মানে অ্যাডমিন ড্যাশবোর্ডে তো যে সে চলে আসতে পারবে না, তাই না? যে সে আমাদের এই সাইটটা দেখতে পাবে সমস্ত, কিন্তু এই অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার জন্য তার অবশ্যই লগইন করা লাগবে, তাই না? তো লগইন করার জন্য একটা ইউজার লাগবে, ইউজার। ঠিক আছে? তো আমরা কি করব? ব্রিজ, লারাভেলের ব্রিজ বলে একটা প্যাকেজ আছে অথেন্টিকেশন, হ্যাঁ? তো ব্রিজ প্যাকেজের মাধ্যমে আমরা অথেন্টিকেশন করব। ঠিক আছে? অথেন্টিকেশন করার জন্য প্রথমত লারাভেলে চলে যাই, লারাভেল ব্রিজ। ঠিক আছে? ওকে। তো এখানে গেলাম, যাওয়ার পরে এই যে ব্রিজ ইনস্টল করতে হবে আমাদের এখানে, হ্যাঁ। এই যে কম্পোজার রিকোয়ার লারাভেল ব্রিজ, এটা আমাদের টার্মিনালে কমান্ড করতে হবে, এই কমান্ডটা দিতে হবে, লারাভেল ব্রিজ। ঠিক আছে? ব্রিজ বলে একটা প্যাকেজ আছে। মানে আপাতত আমরা কোন রকম চালানোর জন্য অথেন্টিকেশনটা করতেছি, হ্যাঁ। অথেন্টিকেশনটা আমরা ভালোভাবে কাস্টমাইজ করব পরে পরবর্তীতে গিয়ে, হ্যাঁ। তো আমাদের ব্রিজের প্যাকেজগুলো ডাউনলোড হচ্ছে। কোনটা? না, এটা কোনো ইরর না। কম্পোজার কুড নট, সমস্যা নেই, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর কি বলে আমরা দেখে আসি ততক্ষণ অথেন্টিকেশনের ফাইল। তারপর পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল কমান্ডটা চালাইতে হবে, তারপর আবার মাইগ্রেট করতে হবে আমাদের। ঠিক আছে? তো মাইগ্রেট করার পর npm ইনস্টল npm রান devs, এটা আমাদের অলরেডি করা আছে, তাই না? npm কেন ইনস্টল করা লাগবে? কারণ এই ব্রিজের এই প্যাকেজটা হচ্ছে আপনার টেলউইন সিএসএস দিয়ে করা, হ্যাঁ। বুঝতে পারছেন? হইতে থাক। অথেন্টিকেশন এদিকে হোক, আর আমরা এদিকে দেখি আমাদের আর কোনো কাজ করা যায় কিনা। আচ্ছা, আমরা এখান থেকে ভিউতে যাই। ব্রিজ ইনস্টল কাজ করা তো কষ্ট। সাবমিট দিছিলাম। এখানে টাইটেল আছে, টাইটেল নাল, তারপর ক্যাটাগরি আইডি নাল, তারপর ইমেজ নাল। আচ্ছা,
আমরা এখানে পোস্ট কন্ট্রোলারে চলে যাই। পোস্ট কন্ট্রোলারে গিয়ে কি কি করতে হবে আমাদের? এখান থেকে আমাদের এই ফর্মটাকে ভ্যালিডেট করতে হবে, তাই না? রিকোয়েস্ট ভ্যালিডেট, ভ্যালিডেট ভ্যালিডেটের ভিতরে আমরা কাকে কাকে ভ্যালিডেট করব? টাইটেল কি কি আছে আমাদের এখানে ডাটা দেখে আসি। টাইটেল আছে, টাইটেল টাইটেল রিকোয়ার্ড মানে কি টাইটেলটা দেওয়াই লাগবে। হ্যাঁ, টাইটেল রিকোয়ার্ড দেওয়াই লাগবে, আবার মিনিমাম 10-20 অক্ষরের হতে হবে। হ্যাঁ, মিনিমাম 10 অক্ষরের হইতে হবে। আচ্ছা, মেহে এইভাবে 10 দিলে হবে না। মিনিমাম এখানে 20 ক্যারেক্টার, হ্যাঁ 20 অক্ষরের হইতে হবে। তারপর এখানে ডেসক্রিপশন। হ্যাঁ, চিহ্নর নাম জানি না, কিন্তু চিহ্নর কাজ জানি। এখানে মিনিমাম আপনার 100 অক্ষরের তো পোস্ট লিখতেই হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই পোস্ট এরকম বড় পোস্ট হবে না, এরকম বড় লেখা হবে না, মিনিমাম 100 তো হবে। আচ্ছা, তারপর ইমেজ, পোস্টের ইমেজটা রিকোয়ার্ড করে দিই। ইমেজ রিকোয়ার্ড, এখানে তো কোনো অক্ষরে হবে না ইমেজ, তাই না? ওকে, আর ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আর এখানে একজন এই পোস্টটা করার সময়, একজন যখন পোস্টটা করবে, পোস্টটা করার সময় সে পোস্টটা করার সময় সে আপনার আহ, একটা ক্যাটাগরিতে দিতেও পারে পোস্টটা, না দিলেও কোনো সমস্যা নেই, পোস্টটা কোনো ক্যাটাগরি ছাড়াও পোস্ট করতে পারে, এরকম সিস্টেম রাখতে হবে। তার মানে কি এই ট্যাগ ক্যাটাগরি এগুলো রিকোয়ার্ড না, তাই না? বুঝতে পেরেছেন? Okay, আচ্ছা, তবে পোস্ট ডেসক্রিপশনটা রিকোয়ার্ড, আর এই যে আপনার ক্যাটাগরিটা দিলেও দিতে পারে, না দিলে না দিতে পারে, তবে ইমেজটা দেওয়া লাগবে, টাইটেলটা দেওয়া লাগবে, আর ডেসক্রিপশনটা মাস্ট বি দেওয়াই লাগবে। ঠিক আছে? Okay, এখন হুম, পোস্ট ক্যাটাগরির বাইরে কোনো ক্যাটাগরিতে থাকবে না। এই আর কি। হ্যাঁ, কেউ না রাখতে চায় আর দিলে দিবে। হ্যাঁ, না, সিম্পল একটা পোস্ট হতে পারে। আচ্ছা, এখানে দেখেন আমাদের ব্রিজ প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে, তাই না? Okay, ততক্ষণে আমরা ভ্যালিডেশনটা করে নিলাম। ওকে, তারপর হচ্ছে আহ, এখানে দেখি আর কি আছে। তারপর রয়েছে পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল। তো এটা আমরা এখানে চালাবো কমান্ডটা পেস্ট। তারপর আবার আমাদের পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা চালাবো। হ্যাঁ, clear। এবার আমরা যদি এখানে পেস্ট করি যে পিএসপি আর্টিসান মাইগ্রেট, কোনো মাইগ্রেট করার মতো আসলে কিছু নাই আমাদের এখানে আপাতত। তো আমরা একটা কাজ করি, পিএসপি আর্টিসান মাই এমআই
migrate space হাইফেন হাইফেন সিড সিডের কথা মনে আছে সিডার এখন দেখেন admin post space expire বুঝতে পারছি কেন এটা দেখাবো এখান থেকে আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি আছে যে অর্থাৎ আমরা যে কপি করে একটা ভেরিয়েবল দিছিলাম না যে ক্যাটাগরি পোস্টের ভিউটা সেজন্য আনডিফাইন্ড করছে আচ্ছা যাই হোক এখানে অ্যাডমিনে গেলে এই যে এটা অ্যাডমিন চলে আসছে তাই না আচ্ছা এখানে যদি আমরা দিই লগইন রেজিস্টার কোনো পেজ নাই না আচ্ছা আমরা লারাভেলে চলে যাই ড্যাশবোর্ডে npm install npm run dev এখানে বিভিন্ন ভাবে দেখাচ্ছে আচ্ছা পিএসপিটা ব্লেডে কিভাবে ইনস্টল করব আমরা ব্রিজ এন্ড ব্লেড npm php artisan bridge install npm install আচ্ছা এখন দেখি আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা কোনো পরিবর্তনই আসেনি আচ্ছা, আসলে আমরা কিসের ভিতরে চালাচ্ছিলাম কমান্ডগুলো ব্লগের সাইট বিনসটা সম্ভবত ইনস্টল করেনি দেখে আসি মিডিল ওয়্যার আছে কিনা আচ্ছা ইনস্টল হয়নি এটা হ্যাঁ আচ্ছা ব্রিজ আমি আগামীতে দেখে নিব প্রজেক্টে কোনো সমস্যা হবে না Okay. তো আমরা এখন পর্যন্ত কি রেজিস্টার পর্যন্ত কাজ করছি সরি রেজিস্টার না এখানে অ্যাডমিন অ্যাডমিন ওকে অ্যাডমিন তারপর কি স্ল্যাশ পোস্ট ক্রিয়েট পোস্ট ক্রিয়েটে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আমরা যা যা ডাটা দিচ্ছি এই যে এখানে স্পোর্টস তারপর এখানে আমরা ইমেজ দিতে পারি ফটো এই যে এটা দিলাম তারপর হচ্ছে স্পোর্টস তারপর হচ্ছে পোস্ট ডেসক্রিপশন সামথিং সামথিং দিলাম দেওয়ার পর এখানে যাচ্ছে না কারণ কি এখানে একটা ভ্যালিডেশন আছে দা টাইটেল ফিল্ড মাস্ট বি at last 20 ক্যারেক্টার তারপর হচ্ছে ডেসক্রিপশন ফিল্ড মাস্ট বি তো পোস্ট কন্ট্রোলারে চলে যায় ক্রিয়েট ক্রিয়েটে যাই ক্রিয়েটে যাওয়ার পর এখানে একটু সিএসএস করে দিলে ভালো হতো তাই না আচ্ছা সেশনে আছে কিন্তু ইরোরে কোনো সিএসএস নাই এটাকে করে দেবো হচ্ছে টেক্সট সেন্টার হ্যাঁ কেন রেড না আমি ফ্রন্ট এন্ড হালকা পাতলা চেঞ্জ আনছি তাছাড়া তেমন কিছুই না একটু চেঞ্জ এখানে আরো কাস্টম ভাবে করব যখন আমাদের এটা শেষ হবে তারপরে আচ্ছা এখানে দেখো একটা ইউজার যখন পোস্ট করবে তার পোস্ট টাইটেল থাকবে তারপর ক্যাটাগরি থাকবে ক্যাটাগরি আইডি থাকবে তাই না এখন আমরা ডাটাগুলো সেভ করব ডাটাবেসে আচ্ছা ডাটাগুলো সেভ করার আগে আমাদের কি ইমেজটাকে ঠিক করে নিতে হবে না ইমেজের একটা নাম জেনারেট করতে হবে না আচ্ছা তাহলে আমরা এখানে চলে যাই যাওয়ার পর এই যে আমাদের পোস্ট কন্ট্রোলার থেকে স্টোর মেথডের ভিতরে ডলার সাইন ইফ ডলার সাইন ইমেজ সমান সমান রিকোয়েস্ট থেকে যে ফাইল আসবে রিকোয়েস্ট থেকে
ফাইল আসবে, ফাইলটা যদি ইমেজ হয়, তাই না? তাহলে কি হবে? এখানে ইমেজের একটা আমরা ইউনিক আইডি দিয়ে দিই, ইমেজ নেম $, ইমেজ নেম সমান সমান কি, আপাতত এরকম কিছু দিয়ে দিলাম, হ্যাঁ? অথবা এখানে দিয়ে দিলাম নাল, হ্যাঁ ফাঁকা রাখলাম, সমস্যা নেই। আহ, থাকে তাহলে ইমেজ নেম সমান সমান কি হয়ে যাবে, টাইম দিয়ে করি, টাইম, তার সাথে কনকেট হবে কি, টাইম ডট হাইফেন ডট ইউএনআই আইডি, ইউনিক আইডি ডট, একটা ডট হবে, হ্যাঁ একটা ডট কানেক্ট হবে, কনকেট হবে, তারপর কোনটার এক্সটেনশন এই যে এইটা, তাই না? গেট CLIENT, তারপর অরিজিনাল এক্সটেনশন, ওকে, তারপর রিটার্ন, রিটার্ন নাই, আমরা ইমেজ নেমটা এখানে রিটার্ন করে দেখি, RETURN, রিটার্ন ইমেজ নেম, দেখি ইমেজ নেমটা জেনারেট করে কিনা। এখানে তো আবার আমরা ভ্যালিডেশন দিয়ে রাখছিলাম, তাই না? লরেম ইসলাম, লরেম ইসলাম টেক্সট জেনারেটর, হ্যাঁ তো এখানে দিয়ে দিলাম, আর এখান থেকে কিছু এখানে দিয়ে দিলাম, তারপর এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, কিছুই আসছে না, ধরছেও না, ধরছে তো এইটা, ইমেজ নেম, ও আচ্ছা, এটা তো 100% হওয়ার কথা, কারণ কি, এখান থেকে আমরা ফাইল পাঠাচ্ছি না, এখান থেকে একটা ফাইল পাঠাচ্ছি না, ফর্ম থেকে, ফর্ম থেকে একটা ফাইল পাঠাচ্ছি, তাহলে এর ভিতরে কি করতে হবে, এনসিটিওয়াইপি, এন টাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা, এটা করছিলাম, এটা না করলে তো অবশ্যই হবে না। আচ্ছা, এবার দেখি আসছে ইমেজ নেমটা, ঠিক আছে, ওকে, তাহলে কি ইমেজ নেমটা আমাদের জেনারেট হয়ে যাচ্ছে, তারপর আহ, এখানে আরেকটা কি হতে পারে, ইমেজটা আপলোড হবে এক জায়গা, তাই না? এটা মুভ, মুভ বলে একটা ফাংশন আছে, তার ভিতর কোথায় ইয়ে হবে, পাবলিকের ভিতরে, জাস্ট আমি একটা ইমেজেস বলে একটা ফোল্ডার তৈরি করে দিলাম, এর ভিতরেই সব, না পাবলিক করা লাগবে না, ইমেজেস আপলোড, হ্যাঁ, ইমেজেস ফোল্ডারের ভিতরে আপলোড বলে আরেকটা ফোল্ডার তৈরি করো, তার ভিতরে আমরা এরকম এটা যত লিখবা তত ফোল্ডার তৈরি করে তার ভিতরে রেখে দেবে। আচ্ছা শুধু ইমেজেস লিখি, বারবার আমাদের ওই আপলোড থেকে নিয়ে আসা লাগবে না, শুধু ইমেজেস, আর পরের প্যারামিটারে কি দিতে হবে, কি নামে ইমেজটা সেভ হবে, এটা হচ্ছে ইমেজ নেম, তাই না? না না দিলে তো এখানে আসতেই দেবে না, এখানে তো রিকোয়ার্ড করেই দিচ্ছে, তাই না? ইমেজ তা দিতেই হবে, হ্যাঁ ওইটা তো এডিট আর আপডেট, এডিট আর ডিলিট করার সময়, তাই না? যখন আপডেট হবে তখন আগের ইমেজটা ডিলিট হয়ে যাবে আমার সার্ভার থেকে, তখন আর কি। আচ্ছা, এখন আমরা দেখি পাবলিক, পাবলিকের ভিতরে
কোনো ফোল্ডার আছে? আচ্ছা, এবার আমরা এখান থেকে ব্যাক করি। এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করি। ঠিক আছে, এখন দেখি পাবলিকের ভিতরে কোনো কিছু তৈরি হয়নি। আচ্ছা, এটাকে আমাদের রিলোড করতে হবে। রিলোড করলে তো আবার লেখাগুলো চলে যাবে না। ওকে, ভ্যালিডেশন করার কারণে এই যে বারবার আমাদের নিয়ে নিতে হচ্ছে। ভ্যালিডেশন পরে করা ভালো ছিল। আচ্ছা, অথবা কমেন্ট করে রাখলেও ভালো হতো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা হলো। আমরা এবার দেখি পাবলিকের ভিতরে কোনো পাবলিক ইমেজেস বলে কোনো ফোল্ডার তৈরি হয়নি। হ্যাঁ, আচ্ছা হলো। এই, হয়েছে ইমেজেস। আগে সিলাস দিয়ে দিচ্ছিলাম, সিলাস পরে দিতে হয়। হ্যাঁ, আগে সিলাস পড়ে গেছিল আমাদের। এই সিলাসটা তুমি ইমেজেস এর পরে যদি কোনো একটা ফোল্ডার থাকে তার ভিতরে দিবে। ঠিক আছে, তো সেই জন্য আর কি হয়নি ওইটা। তো মানে আমরা মানে একটা ইমেজ আমাদের এর ভিতরে আপলোড হয়ে গেল, তাই না? এই যে পাবলিকের ভিতরে এই যে এখন ইমেজেসটা চলে এসেছে, এই যে সেই ইমেজটা, তাই না? যাই হোক, তো এটা বাদ দিই। তার মানে কি আমরা ইমেজটা আপলোড করতে পারছি। এবার ডাটা তৈরি করতে হবে, তাই না? ডাটা সাইন ডাটা সমান সমান টাইটেল, টিআইটি টাইটেল সমান সমান কি হবে? আচ্ছা, এই যে রিকোয়েস্ট, রিকোয়েস্ট থেকে যে টাইটেল আসবে, টাইটেল আসবে। এই যে এই প্রজেক্ট করলে অনেক টুল হবে না, টুল থাকে বারবার দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। সব জায়গায় শুধু টুল হয়ে যাবে। আচ্ছা, টাইটেল আছে, তারপর কি আছে? রিকোয়েস্ট থেকে যে ডেসক্রিপশন আসবে, তাই না? আচ্ছা, ইমেজ, ইমেজ সমান সমান কি হবে? রিকোয়েস্ট থেকে যে ইমেজ আসবে না, এই যে ইমেজের যে নামটা আমরা জেনারেট করছি সেইটা ইমেজ সমান সমান পাঠিয়ে দেবো। আচ্ছা, আর কি কি লাগবে আমাদের দেখে আসি তো। টাইটেল লাগবে, ইমেজ লাগবে, ডেসক্রিপশন লাগবে, ক্যাটাগরি আইডি লাগবে। ক্যাটাগরি আইডি, হ্যাঁ, ক্যাটাগরি আইডি কেন দিতে হবে? রিলেশন করার জন্য। রিলেশন মানে এই পোস্টের সাথে কি, এই পোস্টটাকে একটা ক্যাটাগরি আইডিতে বিলংস করে না, হ্যাঁ, এই পোস্টটা একটা ক্যাটাগরির আন্ডারে। সেজন্য ক্যাটাগরি আইডি কোন ক্যাটাগরিতে আছে এই পোস্টটা। আর এই পোস্টটা কি, এই রিলেশনটা হবে কি ওয়ান টু মেনি, মেনি টু মেনি, নাকি মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি না, মেনি টু ওয়ান। হ্যাঁ, মানে একাধিক পোস্ট একটা ক্যাটাগরির আন্ডারে থাকতে পারে। হ্যাঁ, মেনি টু ওয়ান। ঠিক আছে, আবার ক্যাটাগরির দিক থেকে চিন্তা করলে ওয়ান টু মেনি, একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো পোস্ট থাকতে পারে, ওয়ান ক্যাটাগরি থেকে মেনি পোস্ট থাকতে পারে। এখানে তো মেনি টু মেনি আমাদের এখানে তো লাগবে না, এখানে আমরা জাস্ট টেবিলে এই যে ক্যাটাগরির আইডিটা নিয়ে যাবো, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, তখন কাজ করবে। ক্যাটাগরি আইডি লাগবে, তারপর হচ্ছে
ক্যাটাগরি আইডি লাগবে, তারপর আর কি লাগবে? ট্যাক্স, টিএজি, এস, ট্যাক্স আইডি, ট্যাগ, ট্যাক্স আইডি, হ্যাঁ, এরকম দিলাম, ট্যাক্স আইডি, বুঝতে পারছো? ট্যাক্স আইডি, ট্যাক্স আইডি, রিকোয়েস্ট থেকে যে ট্যাক্স আসবে, ঠিক আছে? আচ্ছা, টাইটেল থাকলো, ডেসক্রিপশন থাকলো, ইমেজ থাকলো, ক্যাটাগরি আইডি থাকলো, ট্যাক্স আইডি থাকলো, তাই না? আর আরেকটা জিনিসও রাখবো, সেটা হচ্ছে কি, আর কি রাখা যায়? ও, ইউজার আইডি, কোন ইউজার, ইউজার আইডি। যেহেতু আপাতত আমাদের অথেন্টিকেশন করা নাই, সেই জন্য আমরা এখানে ডিফল্ট ভাবে ইউজার আইডি সমান সমান দিয়ে দিলাম হচ্ছে 1। হ্যাঁ, ডিফল্ট ভাবে লেখা কিন্তু 1। যখন আমরা অথেন্টিকেশন করব, যে ইউজার লগইন থাকবে তার ইউজার আইডি এখানে পোস্ট হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে দেখা গেলো 3-4 জন থাকতে পারে, হ্যাঁ, 3-4 জন ইউজার থাকতে পারে অ্যাডমিন প্যানেলে। এবার যে মানে যে ইউজার পোস্ট করবে তার ইয়ে থেকে তার ইউজার আইডিটা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে। এখন এখন আমরা এখানে কিছু লিখে পোস্ট করি। আচ্ছা, আমি এখানে দুইটা ট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে রিটার্ন, রিটার্ন ডাটা, ঠিক আছে? দেখি ডাটাগুলো ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা। ওকে, টাইটেল, টাইটেলের ভিতরে এই যে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, নাও ইমেজ আমরা দেইনি, নাও আসছে ইমেজ। আচ্ছা, রিকোয়েস্ট থেকে কি ইমেজ নেম আসবে? ওরা তো ইমেজ নেম রিকোয়েস্ট থেকে নিয়ে এসে জেনারেট করেই নিচ্ছে, নাও তো আসবে। আসছে ইমেজ নেম, ইমেজ, মানে টাইটেল আসছে, ডেসক্রিপশন আসছে, ইমেজ আসছে, ক্যাটাগরি আইডি আছে, ট্যাক্স আইডি আছে, ইউজার আইডি আছে, তাই না? ট্যাগ আইডির ভিতরে আবার কি একটা অ্যারে আছে, বুঝতে পারছেন? মানে 2-3টা ট্যাগের আন্ডারে থাকতে পারে পোস্টটা। ট্যাগ আইডি না দিলেও আমরা পারতাম, কারণ ট্যাগ আইডিটা তো হচ্ছে আমরা রিলেশন করবো কি, মেনি টু মেনি রিলেশনের সময় আমরা ট্যাগ আইডি এমনি রিলেশনের চাই, এটা তো মেনি টু মেনি রিলেশন হবে, তাই না? তাহলে আমাদের ট্যাগ আইডি দরকার নাই, ট্যাগ আর পোস্ট, কারণ মাল্টিপল পোস্টের আন্ডারে একটা ট্যাগ, মানে মাল্টিপল ট্যাগস এর আন্ডারে মাল্টিপল পোস্ট থাকতে পারে, মানে একটা ট্যাগের আন্ডারে 5টা পোস্ট থাকতে পারে, আবার 5টা পোস্ট একটা ট্যাগের আন্ডারে থাকতে পারে, দুই দিক থেকে, হ্যাঁ। তো তার মানে কি, আমরা ট্যাগ আইডিটা এখানে রাখবো না, বুঝতে পারছেন? ওকে, তো আমাদের লাগবে কি, এই যে এইগুলা। আচ্ছা, এবার আমরা মাইগ্রেশন ফাইলটা ঠিক করে ফেলি। ট্যাগ তো আমার লাগছে না ওখানে, শুধু শুধু দেবো কেন? এই যে এইগুলো চলে আসছে, তাই না? ট্যাক্স, এরপর আমাদের আর কি লাগবে? আর লাগবে হচ্ছে ডাটা তৈরি করে ফেলি, ডাটা জেনারেট করে ফেলি। ও, মাইগ্রেশন করতে হবে তো, মাইগ্রেশন,
সব চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিন প্যানেল থেকে সেটিং, সাইট সেটিং এ একটা টুল চালাবো যে এখান থেকে আপডেট হবে ইমেল, তারপর হ্যাঁ রাইট। প্রাইমারি কালার তোমরাও চেঞ্জ করতে পারবে। একটা প্রাইমারি কালার দেওয়া আমি দিয়ে দিলাম যে এই কালার কোড জেনারেট হবে, এই কালার কোড ডাটাবেসে সেভ হবে, তারপর ওই কালার কোড দিয়ে আপনারাও তো চেঞ্জ করতে পারবেন না, এরকম কিছু বানাতে পারবেন না। টাইটেল, টাইটেল হবে একটা টাইটেল থাকবে, টাইটেলের ডাটা টাইপ থাকবে কি স্ট্রিং, STRING স্ট্রিং, তাই না? আচ্ছা সরি, এখানে হ্যাঁ ঠিকই তো আছে, স্ট্রিং ডাটা টাইপ হবে আর এখানে হবে টাইটেল, টাইটেল। তারপর আর কি থাকবে ডেসক্রিপশন। আচ্ছা এটা ডাটা টাইপ হবে হচ্ছে লং টি লং টেক্সট, কারণ একটা ডেসক্রিপশন অনেক কিছু থাকতে পারে, অনেক লং টেক্সটের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে হবে কি DESCRIPTION ডেসক্রিপশন। তারপর আর কি থাকতে পারে, লং টেক্সট থাকলো, তারপর হচ্ছে ইমেজ, STRING স্ট্রিং, আর এখানে ফিল্ডের নাম হবে কি ইমেজ, IMAG ইমেজ। আর কি আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ইমেজ আছে, তিনটা চলে গেল। আর থাকবে কি ক্যাটাগরি আইডি, এটা হবে নাম্বার টাইপের, তাই না? নাম্বার না, ইন্টিজার। এখানে থাকবে কি হচ্ছে ক্যাটাগরি আইডি, CATEGORY ক্যাটাগরি আইডি, ঠিক আছে? তারপর আর কি থাকবে ইউজার আইডি। হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে ইন্টিজার ইউজার আইডি। কি কি আছে, এটার আইডি থাকবে, তারপর স্ট্রিং থাকবে, তারপর লং টেক্সট থাকবে, সরি মানে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, ইমেজ থাকবে, ক্যাটাগরি আইডি থাকবে, ইউজার আইডি থাকবে। তাহলে মোট কয়টা ইউজার আইডি থাকবে? আচ্ছা, আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে স্ল্যাগ। হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে স্ল্যাগ। ওকে, আচ্ছা স্ল্যাগটা কিন্তু আমাদের জেনারেট করতে হবে, এখান থেকে কিন্তু আমি জেনারেট করি নি। তো স্ল্যাগ জেনারেট করার জন্য কি করতে হবে, আমার উপরে স্ল্যাগটা ইউজ করতে হবে। আচ্ছা আমি আগে স্ল্যাগ নিচে ইউজ করে দেখি এটা আসে কিনা। আচ্ছা এখানে টাইটেলের নিচেই থাকবে হচ্ছে স্ল্যাগ, স্ল্যাগ। আর এখানে হবে কি STR, পরে আছে আসেনি তাই না? ক্যাটাগরি, তারপর এইগুলো তৈরি করার সময় আমরা করে নিছিলাম না স্ল্যাগ। ক্যাটাগরি কন্ট্রোলারে যাই, যাওয়ার পরে যে উপরেই তো আমরা ইউজ করছিলাম STR এগুলো। ওকে, পোস্ট কন্ট্রোলার, আর এখানে আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার, তাই না? STR। আর এখানে কি করছিলাম, স্ল্যাগ থেকে STR স্ল্যাগ। আচ্ছা এখানে এটা শুরু হবে। ও আচ্ছা, এই যে আমরা স্ল্যাগ এমনি বানাই দিছি তাই তো। ঠিক আছে, ঠিক আছে। আর সিলেক্ট হবে রিকোয়েস্ট থেকে যে টাইটেল আসবে টাইটেলের উপরে, হ্যাঁ, str এর ভিতরে সিলেক্ট ফাংশন, ঠিক আছে?
ওকে, আচ্ছা। তার মানে কি আমাদের এখন স্ল্যাগও তৈরি হয়ে গেল। আচ্ছা, আমরা রিটার্ন ডাটা আরেকবার এটা দেখি। আহ, এ ফুটবল যাতে দিব, হ্যাঁ। স্ল্যাগ তৈরি হয়েছে, এই যে স্ল্যাগটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের, তাই না? সামথিং। আচ্ছা, তাহলে টাইটেল, স্ল্যাগ, ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি আইডি, ইউজার আইডি সবই আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমরা কি করব, এবার জাস্ট মাইগ্রেট করব। আচ্ছা, স্ল্যাগ এর জন্য আমরা কিন্তু হচ্ছে মাইগ্রেশনে একটা ফিল্ড রাখছিলাম, তাই না? এবার হচ্ছে আমরা মডেলে চলে যাব। পোস্ট, পোস্ট মডেল, তাই না? পোস্ট ডট পিএসপি, যে পোস্ট মডেল। ওকে, প্রোটেক্টেড, ডলার সাইন দিয়ে ফেলছি। ফিলেবল, এফ আই ডবল এল এ বি এল এ, ফিলেবল সমান সমান এই অ্যারের ভিতরে কি কি ফিল আপ করবে, টাইটেল, তারপর DESCRIPTION ডেসক্রিপশন, তারপর ইমেজ, IMAG ইমেজ, আর কি ফিল আপ করবে, SLUG স্ল্যাগ, ক্যাটাগরি আইডি, ইউজার আইডি, ক্যাটাগরি আইডি। আচ্ছা, এখানে কমা হয়নি, ক্যাটাগরি আইডি, কারণ এই ক্যাটাগরি আইডির সাথে মানে ওই ক্যাটাগরি, ওই আইডিতে যে ক্যাটাগরি থাকবে তার সাথে এই পোস্টের একটা রিলেশন থাকবে, সেজন্য আমরা একটা ফিল্ড মাঝে স্পেস দেওয়া যায় না, সেজন্য হাইফেন দিয়ে নিচে আন্ডারস্কোর দিয়ে। হাইফেন, না না হাইফেন দেওয়া যায় না। আর থাকবে কি, ইউজার আইডি, আইডি, ঠিক আছে। ওকে, তো এবার দেখি কি হয়। কারণ আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট করব, পিএসপি মাইগ্রেট, নাথিং টু মাইগ্রেট। আচ্ছা, আমরা আগে মাইগ্রেট করে ফেলছি না একটা, পিএসপি আর্টিসান মাইগ্রেট, রোল ব্যাক করবো না, একবার ফ্রেশ হাইফেন হাইফেন, হ্যাঁ। সিডার, সিট দিলে যে সিডারটা আমাদের ইয়ে হয়ে গেল। এখানে আমরা পিএসপি মাই অ্যাডমিনে চলে যাই, হোস্ট স্ল্যাশ পিএসপি, আমাদের B9 ব্লগ, B9 ব্লগের ভিতরে কোথায় আছে, আমরা ক্যাটাগরিজ না পোস্ট, এই যে পোস্ট, আইডি, টাইটেল, স্ল্যাগ, ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি আইডি, ইউজার আইডি, ক্রিয়েটেড অ্যাপ, আপডেটেড অ্যাপ। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছেন? Okay, তাহলে আমরা স্ল্যাগটাও মানে এটা কমপ্লিট করলাম। এবার আমরা ডাটাগুলো ক্রিয়েট করব। ডাটা ক্রিয়েট করার জন্য কোথায় আমাদের মডেলকে কল করতে হবে, তাই না? পোস্ট কন্ট্রোলার, এখানে আমাদের মডেল, মডেলের নাম ছিল কি, মডেলের নাম ছিল হচ্ছে পোস্ট, পোস্ট ক্রিয়েট ডাটা, তাই না? এখন দেখি আমাদের ডাটাগুলো ক্রিয়েট হয় কিনা।
স্পোর্টস ক্যাটাগরি দিই, ফুটবল স্পোর্টস না, আর পোস্ট ইমেজ আমরা যে কোনো একটা পিকচার দিই। ক্যাটাগরি আমরা তৈরি করি, ক্যাটাগরি তৈরি করে নিতে হবে এরকম। হ্যাঁ, তারপর স্পোর্টস আছে। হ্যাঁ, স্পোর্টস ট্যাগ কে বিলংস করে এটা। আচ্ছা, এবার আমরা যদি ক্রিয়েটে যাই, দেখি আমাদের কি হয়। একটা এরর, ইনভ্যালিড ডেট টাইম ফরম্যাট, integer value, incorrect integer value, দেখে আসি এখানে আমরা কি করছি। মাইগ্রেশন, আচ্ছা এই ইউজার আইডি ইন্টিজার হবে, এটাও ইন্টিজার হবে। ডেসক্রিপশন লং টেক্সট, ঠিকই তো আছে। স্ট্রিং দিলে ঝামেলা আছে। টাইম স্ট্যাম্পস, ইন্টিজার স্ট্রিং করে এটা তো সম্ভবত স্ট্রিং এর আছে। স্পোর্টস ডেট টাইম ফরম্যাট ইনভ্যালিড, টাইম স্ট্যাম্পস তো আমাদের ঠিকই আছে তাই না? টেবিল টাইম স্ট্যাম্পস, টাইটেল স্ল্যাশ ডেসক্রিপশন ইমেজ ক্যাটাগরি আইডি ইউজার আইডি। কি কাহিনী করে, আচ্ছা ইরোডটা গুগলে সার্চ দিই। ঠিক নাই, কোথায় ঝামেলা আছে খুঁজে বের করব। আচ্ছা একটা কাজ করি, ইউজার আইডি আর এটা আমরা না দিই। হ্যাঁ, ইউজার আইডি এটা না দিই, ঠিক আছে। লং টেক্সট টাইটেল স্ল্যাশ ডেসক্রিপশন ইমেজ। আর আচ্ছা লারাভেলের সাথে এটাকে কি কানেক্ট তো অবশ্যই আছে, মানে মাইগ্রেট হলো কিভাবে। Screen, আর ফিলেবলের ভিতরে ক্যাটাগরি আইডি আর ইউজার আইডি আমরা না দেবো, কেমন মডেল কই। ডেসক্রিপশন ইমেজ স্ল্যাশ, এই দুইটা আমরা না রাখি। migrate re space state plus okay,
পেজ এক্সপায়ার্ড, হ্যাঁ পেজ এক্সপায়ার্ড হবেই। হ্যাঁ এটাই মনে করেন প্যারাগ্রাফ, আর এখান থেকে আমরা একটা ফিক্সার দিয়ে দিই। ফিক্সার তো ঠিক আছে, আমাদের এটা কিন্তু ডাটাবেস সেভ হয়ে গেছে। তার মানে কি আমাদের কিসে কিসে সমস্যা আছে? ইউজার আইডি আর ক্যাটাগরি আইডি, ইউজার আইডি আর ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি ইউজার আইডি, ঠিক আছে বানান। আচ্ছা দেখে আসি আসলে ডাটাবেসে সেভ হয়েছে কিনা data। আচ্ছা এই যে, আচ্ছা তার মানে কি আমাদের ওই দুইটাতে সমস্যা ছিল। আচ্ছা ওইটার সমস্যা কি আমরা দেখে আসি। এটা নাম্বারে দিতে হবে। মাইগ্রেশনে যাই, মাইগ্রেশনে যাওয়ার পর ক্রিয়েট পোস্ট, এখান থেকে স্ট্রিং না হবে কি আচ্ছা, নাম বলে কোনো ট্যাগ নিবে না। ইন্টিজার, ইন্টিজার বানান ভুল নাকি? ইন্টিজার, ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, GitHub একটা project, database migration, migration of the integer, ঠিকই তো আছে। table integer, আচ্ছা বানান ভুল যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে কোনো ভুল করতে পারি। আচ্ছা ক্যাটাগরি আইডি রিকোয়েস্ট থেকে টাইটেল দিলাম কেন আমরা? টাইটেল কি? আচ্ছা টাইটেল কি, টাইটেল কি টেক্সট না? এদিকে ডাটা নেবে কি, নেবে ইন্টিজার সংখ্যা। আচ্ছা, তার মানে কি এখানে ক্যাটাগরি রিকোয়েস্ট থেকে কি ক্যাটাগরি আসবে তাই না? এখানে আমাদের নেম, নেমে কি দিছিলাম? ক্রিয়েটে চলে যাই, কত জায়গায় কত ইরর থাকে। মানে যখন ইরর চলে আসে তখন মনে হয় জানা জিনিসও যে এটা হয়তো ভুল করেছি, যদি এখন ইন্টারনাল বানান বুঝতেই না দেখে আসলাম। ক্রিয়েট, আচ্ছা হ্যাঁ পরে মনে হবে না থাক না। ট্যাক্স, আচ্ছা এখানে কি নামে নিয়ে আসছিলাম আমরা? ট্যাক্স আর ক্যাটাগরি কই, আমাদের ক্যাটাগরি উপরে ভ্যালু ক্যাটাগরি আইডি অপশন, আর নেম দিছিলাম কি ক্যাটাগরি আইডি। ঠিক আছে তাহলে ক্যাটাগরি আইডি দিয়ে হবে। তো জায়গায় একটা এররের জন্য আমাদের দেরি হয়ে গেল। ক্যাটাগরি কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার কই, পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার ক্যাটাগরি আইডি রিকোয়েস্ট থেকে টাইটেল নিয়েছে, টাইটেল ক্যাটাগরি আইডির ভিতরে দিই হয়। আচ্ছা এবার একটা এররে না করি, জি আর এ টি, এম আই জি আর এ টি, মাইগ্রেট হাইফেন হাইফেন সি, পিএস
প্রত্যেকবার করছি মাইগ্রেট ফ্রেশ সিড, মানে আগের ডাটাগুলো সব রিপ্লেসে যেগুলো সিডার আছে সেগুলো থেকে ডাটা ঠিক আছে, ওই সিডার না থাকলে ওই ডাটা আমাদের আবার বারবার করতে হবে। আর্টিসান মাইগ্রেট ফ্রেশ শিট তো করেই দিছি তাই না? এবার দেখি এই ডাটা সাপোর্ট করছিল না, বুঝতে পারছেন? হ্যাঁ আমি লিখছি যে তুমি এখানে কি এক্সপেক্ট করবে, এই জায়গায় তো টেক্সট ছিল, বারবার ওখানে যাচ্ছিলাম কেন? আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজও করা দরকার ছিল, সেটা করিনি, যার কারণে এরর আসবে না। এবার কি কিন্তু ডাটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ডাটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ক্যাটাগরি আইডি ইউজার আইডি সবই নিয়েছে, কিন্তু ক্যাটাগরি তো কেউ নাও দিতে পারে তাই না? একজন একটা পোস্ট করবে, ক্যাটাগরি আইডি নাও দিতে পারে। হ্যাঁ, ক্যাটাগরি কোনো ক্যাটাগরি সিলেক্ট নাও করতে পারে। হ্যাঁ, মানে আমি নিজেই করলাম না, ক্যাটাগরি সিলেক্ট করতে আমরা কাউকে বাধ্য করবো না, তাই না? এইবার দেখেন ক্রিয়েট একটা এরর, ইমেজও দেয়নি, একটা ইমেজ দিয়েই দিই। ওকে, এখানে ইমেজটা দিলাম, এরপর ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। এবার আরেকটা এরর চলে আসবে, কারণ কি ক্যাটাগরি আইডি দিইনি তাই না? এখানে ডাটাবেজে কিন্তু এই যে এইখানে কিন্তু ক্যাটাগরি আইডি আসতেছে না তাই না? এই যে এখানে ক্যাটাগরি আইডি পাচ্ছে না, তো আমরা না লেবেল করে দেবো। না লেবেল মানে এটা দিলেও হবে না দিলেও হবে, না হলে কিন্তু মাস্ট বি ফিল আপ করাই লাগবে, ঠিক আছে এটা। তো সেই জন্য হচ্ছে আমরা মাইগ্রেশন ফাইলে চলে যাই, এই যে ক্যাটাগরি আইডি এটা হবে কি না লেবেল, এন ইউ ডবল এল, না লেবেল। আবার ইউজার আইডিটাও না লেবেল হবে। হ্যাঁ, না লেবেল মানে এটা নিয়ে ডাটাবেজে যাওয়া লাগবে না, এই পর্যন্ত ডাটাবেজের কাছে এটা না নিয়ে গেলেও সমস্যা নেই। আচ্ছা, এবার তাহলে আমাদের যেহেতু মাইগ্রেশনে কাজ করলাম, আবার কি করতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট এফ আর ই এস এ স্পেস হাইফেন হাইফেন, এখানে এক কাজ বারবার করলে আপনাদের এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। এই যে হাইফেন হাইফেন শীট যে বারবার করতেছি, যার কারণে ওইরকম ক্রুডে যদি কোনো সমস্যা থাকে বারবার করবা না, এমনিতেই ঠিক হয়ে যাবে। এবার দেখেন, এবার যদি আমরা কোনো কোনো ক্যাটাগরি নাও সিলেক্ট করি, ক্যাটাগরি সিলেক্ট করলাম না, একটা পিকচার সিলেক্ট করে দিই। এবারে যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি, এই যে ক্যাটাগরি সিলেক্ট করিনি, এখানে নাল হয়ে যাবে, নাল ডাটা চলে আসবে, এই যে নাও, তাই না? বুঝতে পারছেন? ওকে,